নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আমাদের পুরী ব্লগের পরে আমরা আবার আমাদের রান্না বান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এত ঠান্ডা সকালবেলায়, তার মধ্যে আজকে বাজারে গেছি। আর বাজারে গিয়ে তখনও পুরোপুরি বাজারটা বসেনি ঠিক করে, তখন ওই সবে বসছে ওরকম ব্যাপার। আর এরা বাজারে গিয়ে একদম ফ্রোজেন হয়ে গেছিল। হ্যাঁ, পুরো ঠান্ডা কাঁপছে, এরকম বরফ হয়ে গেছিল। বাজার গেছি দিয়ে তারপরে ওখানে সবে বসেছে, আর তখনই আমরা একদম ভালো বিগ সাইজ, একদম ভালো সাইজের হাঁস পেয়ে গেছি। তো ভাবলাম আজকে তাহলে হাঁসই করা যাক, শীতের মধ্যে হাঁস খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের আর তার সাথে আছে সব সবজি দিয়ে, শীতের সব সবজি দিয়ে পালং শাক। তো পুরো ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন, আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আজকে একদম সেরাভাবে রান্না করব হাঁসের মাংস। হাঁসের মধ্যে যা তেল হবে না, শীতকালে আলাদাই মজা হাঁস খাওয়ার। চলুন ভিডিওটি শুরু করা যাক। টাটকা পালং শাক বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি, ওগুলোকে আবার ভালো করে ধুয়ে নেব। বাপরে, এখানে শাক, আবার এখানে আর একটা গামলা শাক। কত শাক রে! আরে অনেক শাক। একদম টাটকা শাক। সেরা। সব সবজি ভালো, একদম টাটকা পেয়েছি বাজার থেকে, আজকে সকালে নিয়ে চলে এসেছি। একদম মূলোগুলোও দারুণ, বাপরে এটা বড় বড় মূলো, একদম টাটকা সবজি সব কটাই। ভাত করে নেব, ডেকচি চাপিয়ে দিচ্ছি। এখন ধোয়ার মধ্যে চোখ ফুক জ্বলে গেছে। আমি জাস্ট ভাবছি সে নবীনদার আবার সেই কষ্টের দিন চলে এসছে। একদম উনানের সামনে বসে বসে একদম পুড়ে পুড়ে কাজ করতে হবে। আলাদাই মজা নবীনদার, বল বল। একদম তুই একদম কি করছিস? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কাজ কর। সবাই কাজ করছে, তুমি তো এখানে আমার রোস্ট করছো। রোস্ট আমার কাজটা কি বলতো, আমার কাজটা হচ্ছে এখানে একদম ফিক্স হয়ে এরকম করে দাঁড়িয়ে থাকা। তোমরা কাজ করো। আলুগুলো এবার আমি কেটে নিয়েছি, এবার জোড়া লাগিয়ে দিয়েছি আলু। দেখুন আলুগুলো আমি কেটে নিচ্ছি মাংসের জন্য, তাই তো? হ্যাঁ, একদম নতুন আলু। কাজ এখন কমে যায়, ভালোই বেশ টাইমটা বেশি কাজ করতে হয়। কি গো বলো? তাহলে গরম জলে চোবানো হচ্ছে। ওই যে দুটো চুবি রেখেছি, এই যে ছাড়ানো প্রচন্ড টাফ। যারা খায় তারা জানে। অনেকে এই যে চামড়াটা ফেলে দিয়ে খায়, কিন্তু হাঁসের চামড়ায় যদি ফেলে দিই তাহলে পুরো টেস্টটাই চলে যাবে। এটা বাড়ির মতনই হবে আজকে, বরং তার থেকে ভালো হবে, কারণ বাড়িতে তো একটা দিয়ে রান্না করি, এখানে তিনটে দিয়ে রান্না করব। হাঁসের যা তেল বেরোবে, তেলেই রান্না হয়ে যাবে। এইটুকুনো তেল দেবো আর গাদার তেল উপরে চলে আসবে। হালদি মাসাজ চলছে এখন, তাই তো? একদম। তাহলে কি হাঁসের রোস্ট করে দেবো নাকি? রোস্ট করার পরেই তো রান্নাটা হবে। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাংস করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। আলু ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে নিচ্ছি।
পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাংসের জন্য পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আলু ভাজার তেলেই এক্সট্রা করে তেল দিয়ে দিচ্ছি, আর এটাতে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাংসটা কষিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে নিলাম তেজপাতা আর জিরে। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যায়। দেখেছিস? হ্যাঁ, বাপরে কি তেল গো! তেল দেখ, হলুদ হয়ে গেছে। হবে না, এই সাইডে দেখি, এই সাইডও তো একই হবে। ওহ, এ রোহিণী কি তেল দেখ। লেগ পিস কি বলবো এটা? হাঁস লেগ পিস, হাঁস লেগ পিস। ভালো। এবার মাংসটা হলুদ, নুন আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে নিচ্ছি তেল, লবণ, পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। অল্প একটু রসুন বাটা রেখে দিলাম। এটা একদম মাংসটা যখন কষাবো, মানে মাংসটা যখন দিয়ে দেবো মশলার মধ্যে, তারপরে আবার একটুখানি দিয়ে দেবো তখন রসুন বাটা অল্প, মানে একদম শেষের দিকে, তাই তো? হ্যাঁ, খুব ভালো একটা গন্ধ থাকে রসুন। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো আবার দিয়ে দিচ্ছি। মশলা খুব সুন্দর কষে গেছে, মাংসগুলো দিয়ে নিচ্ছি। হবে না, তখন থেকে বলো শাক রান্না করার জন্য মূলোগুলোকে কেটে নিচ্ছি। এরকম রাখবো? বাহ, ছাড়িয়ে নিচ্ছ ওগুলো? হ্যাঁ, ছাড়িয়ে নিচ্ছি। আজকে রো হচ্ছে আমাদের মাস্টার শেফ, ও
ওর থেকে না জেনে আমি কোনো কাজ করছি না। রোহিণী বলেছে রোহিণী একা হাতে সব করে দেবে। ওই দেখুন এখানে রান্না করছে আজকে। রোহিণী পুরো কমে আছে, পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। এবার বেগুনগুলোকে কেটে নিচ্ছি। এইটা এইয়া মাঝখান দিয়ে বেশি বড় মনে হচ্ছে। এই যে ঠিক আছে, কেটে রাখা টমেটো এবার দিয়ে নিচ্ছি। মাংস কষানো চলছে, এর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা আলু। বাবা, আলু পড়ছে তো পড়ছে। অল্প যে রসুন বাটাটা রেখে দিয়েছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি। ও ভাই, ব্যাপক গন্ধ তো। দিয়ে দিচ্ছি গরম মশলা। মাংস কষানো একদম পুরো রেডি। এবার জলটা দিয়ে ঝোল বানিয়ে নেব। সরি, গলাটা কেমন একটা হয়ে গেল। মাংসটা একদম সেরাভাবে রান্না করে নিয়েছে রোহিণী। এবার এটা নামিয়ে নিচ্ছি। শাকের তরকারি করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। শাকের তরকারিতে বড়ি দেব, তো প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। কি কিউট ছোট্ট বড়ি। এবারে সবজিগুলো একে একে ভেজে নেবো। তো প্রথমে আলুটা দিয়ে নিচ্ছি। আলু ভাজার পরে বিভিন্ন যে সবজিগুলো আছে সেগুলো একসাথে ভেজে নেব। লবণ, আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। কেটে রাখা সবজিগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দেবো আদা বাটা। কেটে রাখা পালং শাকগুলো দিয়ে নিচ্ছি। শাক যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে নেবো পরিমাণ মতো লবণ। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। শাক সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। মানে ভেজে রাখা তো ওগুলো। হ্যাঁ, দিয়ে নিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এটা লম্বা লম্বা চিড়তে হতো কিন্তু সময় অভাবের জন্য করে দিলাম এইভাবে। চিনি, কেটে রাখা ধনে পাতা দিয়ে নিচ্ছি। সব শেষে মানে একদম নামানোর আগে দিয়ে নিচ্ছি ভেজে রাখা বড়ি। আমাদের শাক একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি।
আজকের ভিডিওটি আমরা এখানেই সম্পূর্ণ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।